সংসদীয় গণতন্ত্রে ফেরার পর ১৯৯১ সালে বাংলাদেশে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। ভোট শুরুর আগেই সংসদ কক্ষে প্রকাশ্য ভোটের প্রতিবাদে সরব হয়েছিলেন আওয়ামী লীগের তৎকালীন নেতারা। সেম সেম স্লোগানে তারা জানিয়েছিলেন আপত্তি। ১৯৯১ সালের ৮ অক্টোবর অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী পান ৯২ ভোট। ভোটার ছিলেন ৩৩০ জন, তবে ভোট দেন ২৬৪ জন। এরপর গত ৩৫ বছরে ৮ বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও কোনোবার ভোট হয়নি। প্রতিবারই ছিল একক প্রার্থী। তবে এবার বিরোধী জোট প্রার্থী দেয়ায় আবারও ভোটের মুখে বাংলাদেশ। ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই হবে ভোট। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সেখানেই হবে গণনা ও প্রাথমিক ফল ঘোষণা। এবার ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ক্ষমতাসীন বিএনপির আসন ২৪৭টি হওয়ায় তাদের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জামায়াত এনসিপি জোট প্রার্থী করেছে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদকে। তবে এবারে নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, প্রকাশ্য ভোটে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ থাকবে কিনা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় প্রকাশ্যে। ব্যালটে প্রার্থীর নামের পাশে ভোটারের পূর্ণ স্বাক্ষর ও বিভক্তি সংখ্যা লিখতে হবে। ফলে কে কাকে ভোট দিলেন তা শনাক্ত করা সম্ভব। সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচন সংসদের আইন প্রণয়ন বা স্বাভাবিক কার্যপ্রণালীর অংশ নয়, এমন যুক্তি দিচ্ছেন সংসদ গবেষকেরা। তাদের মতে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান ও সংশ্লিষ্ট আইন দ্বারা পরিচালিত। তাই এই নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলেই ৭০ অনুচ্ছেদের সদস্যপদ বাতিল হবে এমনটা নিশ্চিত নয়। তবে নির্বাচন কমিশনের অবস্থান ভিন্ন। কমিশনারের মতে দলের বাইরে গিয়ে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি রয়েছে। অর্থাৎ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হলেও ভোটের ফলের চেয়ে বড় হয়ে উঠেছে আরেক প্রশ্ন, প্রকাশ্য ব্যালটে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সাহস দেখাবেন কি কোনো সংসদ সদস্য। ১৯৯১ সালের সেই বিতর্কের ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন। তবে এবার ভোটের লড়াইয়ের পাশাপাশি প্রকাশ্য ব্যালটে এমপিদের স্বাধীন ভোটাধিকার কতটা কার্যকর থাকে সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।